চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো কাল দোল মানে যেটাকে হোলি বলে, আচ্ছা সেই কারণে আমরা একটু পুরুলিয়াতে যাচ্ছি। সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। তো একটু এনজয় করব আর প্লাস পুরুলিয়ার বহু জায়গা এক্সপ্লোর করবো, সেগুলোও দেখাবো। তো আমরা এখন আছি ডানকুনি টোল প্লাজাতে। এটা আমাদের মিড পয়েন্ট ছিল। এই তিনটে গাড়ি যাচ্ছে, ওই আমার জুনিয়র জ্যাঙ্গো দাঁড়িয়ে, এই অর্ণব দাঁড়িয়ে। অর্ণব একটু হাই করে দাও। এই যে টুইন আমার সবসময়ের সাথী, এই যে। তো চলুন, অনেক খেলা হবে, খেলা দেখাবো। আচ্ছা আরো একটা জিনিস বলি, এখন যেহেতু রমজান মাস চলছে, পবিত্র ঈদের শুভেচ্ছা রইল সকলকেই। তো চলুন যেতে যেতে, রাত্রিবেলা বেশি ব্লগ করব না, যেখানে যেখানে দাঁড়াবো একটু করে দেখাবো। চলুন যেতে থাকি। ও মোটামুটি আমাদের রাইড স্টার্ট হয়ে গেল। এখন আমরা রাইড স্টার্ট করলাম, এখন বাজে 1:45। তো চলুন, 1:45 না 1:40 বাজে। হ্যাঁ, ভোরের মধ্যে ঢুকে যাব। আমাদের টার্গেট আছে 7টার মধ্যে ঢোকা, আশা করছি হয়ে যাবে। চলুন, যেখানে যেখানে মনে হবে। এখন তো মোটামুটি হালকা কুয়াশা পড়ছে, তো খুব একটা ভিজিবিলিটি ভালো নেই, ওই জন্য এই মুহূর্তে ভিডিওটা করবো না সেরকম ভাবে। দোল উপলক্ষে তারকেশ্বরে যে এত দর্শনার্থী আসে জানতাম না। এই হচ্ছে তারকেশ্বরের গেট। প্রচুর দর্শনার্থী কিন্তু এই রাস্তায় হেঁটে আসছে। মানে ধরে নিন, আমরা তো 5-6 হাজার তো দেখেইছি। তো এই বাবার মন্দিরের গেটটা, তোরণটা দেখিয়ে দিলাম। এইটা দিয়ে ভেতরে 1-1.5 কিলোমিটার গেলে মন্দির পড়ে। তো বাবা তারকনাথকে স্মরণ করে আমরা এগিয়ে চললাম। বাবা সবার ভালো করুক। চলো, জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। রাত্রির বেলা 2:58 মানে 3টে বাজে। আমরা এখানে একটু চা খেলাম, তারকেশ্বর মন্দির পার করে এসে এখানে দাঁড়িয়েছি, চা ফা খেলাম। ওরা ওখানে রেডি, আমরা যাব। আমাদের গাড়ি এইদিকে মুখ, কিন্তু আমরা যাব ওদিকে। চলুন এগিয়ে যাই, আর যেখানে যা করব দেখাবো। আজ দিনের বেলা তো ভালোভাবেই দেখাবো। চলুন। তো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম, জায়গাটার নাম বলতে পারছি না কারণ কিছুই দেখতে পাচ্ছি না, পুরো কুয়াশাতে ভর্তি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এত কুয়াশা। মানে সেই কোতলপুর পার করার পর থেকে সেই যে কুয়াশার কবলে পড়েছি, সেই কুয়াশা এখনো যায়নি। তো লেন্স ফেন্স ক্যামেরার একদম ঝাপসা করে দিচ্ছে, জলের মতো ফোঁটা পড়ছে। আপনারা হয়তো বুঝতেও পারবেন পিকচারের কোয়ালিটি দেখে যে একদম সব ঝাপসা করে দিচ্ছে। যাই হোক, এগিয়ে চলি। ওয়েদার একটু পরিষ্কার হলে আমি আবার আপনাদেরকে দেখাবো। আমরা এখানে ভোরবেলা আজকে কি খেলাম জানেন? সব এখানে চপ ফুলুরি বানানো হচ্ছে, ওই চপ ফুলুরি খেলাম আর চা খেলাম। সকালবেলা উঠে জীবনে কোনোদিন চপ এইসব খাইনি। কি করব, প্রচুর খিদে পেয়ে গেছে, কিছু করার নেই, খেতে তো হবে, ওই জন্য খেয়ে নিলাম। আর সামনের ওয়েদারটা দেখুন, সব চারিদিকে ওয়েদার দেখুন, কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে চারদিকে। কিছু করার নেই, যেতে হবে এইভাবেই। আমাদের আর 75 কিলোমিটার বাকি, 1.5 ঘন্টা টাইম দেখাচ্ছে। চলুন, রাস্তা ভালো হবে, কিন্তু রাস্তা ভালো হলে কি হবে, আমরা তো আর চালাতে পারছি না ভালোভাবে এই ওয়েদারের কারণে। চলুন এগিয়ে যেতে যেতে আর যা যা পড়বে সবই দেখাবো। শুধু ওয়েদারটা দেখুন একবার। যদিও বেশ একটু মায়াবী লাগছে, কিন্তু গাড়ি চালানোটা খুব রিস্কি।
এই এই ওয়েদারে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি 50-এর উপর তুলতেই পারছি না, চারিদিক পুরো সাদা। দেখুন দেখুন ওয়েদারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? দেখুন কি অবস্থা, দেখুন ও সাংঘাতিক অবস্থা। চলুন এইভাবেই দেখাতে দেখাতে নিয়ে যাব। আজকে অনেক কিছুই দেখাতাম, আশপাশে অনেক জঙ্গল টঙ্গল সবই ছিল, কিন্তু দেখা তো যাচ্ছে না কিছু। আর কি দেখাবো আপনাদেরকে? তো পুরুলিয়ায় এই দোলের সময় আসার যে কারণ, সেই হচ্ছে এখানে উপস্থিত। প্রথম পলাশ গাছ দেখলাম এবং পুরো ফুলে লাল হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর। এই হচ্ছে পলাশ, অসাধারণ অসাধারণ, ও দারুণ। শুধু পলাশের খেলা দেখো, শুধু কত ফুটে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে, কি ভালো লাগছে। সামনের রাস্তাটা দেখুন না, সামনের দিকটা পুরো লাল হয়ে রয়েছে। দেখাচ্ছি আমি, একটু এগিয়ে চলি, দেখাচ্ছি আমি। দেখুন পলাশ তো পলাশ, সত্যি পলাশ। এই দেখুন, আর এই দিকটা দেখুন, সব দেখা যাচ্ছে দূরে। আহা কি লাগছে। ঠিক টাইমে এসছি আমরা, এবারে আমরা একদম পারফেক্ট টাইমে এসছি, একদম পলাশের ফুল সিজনে এসছি। এই দেখুন কত পলাশ গাছ, দেখুন দেখতে পাচ্ছেন? রাস্তার দুদিকে শুধু পলাশ আর পলাশ। আর যেখানে যাচ্ছি সেখানে তো জঙ্গলে আগুন লেগে যায়, এত পলাশ গাছ আছে। চলুন সেসবও দেখাবো। আর আপনারা আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। যাচ্ছি চারিদিকে শুধু পলাশ আর পলাশ, দেখুন শুধু, দেখতে পাচ্ছেন? শুধু পলাশ আর পলাশ। ওহ কি লাগছে মায়েরি, অসাধারণ। দেখুন আমার বাঁ দিক ডান দিক চারিদিক শুধু লাল হয়ে গেছে। এবারে এসছি খুব ভালো টাইমটায়। আগের বছর আমি যখন পুরুলিয়া ঢুকেছিলাম এরম সময়, এর থেকে একটু আগে এসছিলাম, সেই সময় সবে পলাশটা ফুটছিল, একটা দুটো করে ফুটছিল প্রতিটা গাছে। এবারে সব গাছগুলো ভরপুর ফুটে বসে আছে, দারুণ লাগছে, দারুণ। খুব সুন্দর একটা রাস্তায় এসে পড়লাম। এই রাস্তাটা আমাদের মানবাজার নিয়ে যাচ্ছে। মানবাজার এখান থেকে আর 10 কিলোমিটার বাকি। যেতে যেতে এরকম রাস্তা আরও পড়বে, আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। এই রাস্তাটার ভিউটা অসাধারণ অসাধারণ লাগছে, মানে জাস্ট লাইক একটা অ্যাভিনিউ। গাছে ঘেরা রাস্তাকে অ্যাভিনিউ বলে, সেরকম অ্যাভিনিউ মনে হচ্ছে। এটা দারুণ লাগছে।
সঙ্গে রাস্তাটাও খুব ভালো কোয়ালিটির রাস্তা, খুব সুন্দর, একদম মোলায়েম রাস্তা। যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কংসাবতী ব্রিজ, আর তলা দিয়ে যে নদীটা যদিও পুরোপুরি শুকিয়ে গেছে প্রায়, ওই মাঝখানে মাঝখানে একটু জল আছে, এটা হচ্ছে কংসাবতী রিভার, মানে কংসাবতী নদী, যেটাকে চলিত কথায় এখানকার লোকেরা কাঁসাই বলে ডাকে। দেখুন এই হচ্ছে কংসাবতী, কি অবস্থা, এক ফোঁটা জল নেই, ওই জায়গায় জায়গায় একটু গর্তের মধ্যে জল জমে রয়েছে। চলুন এইভাবেই দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব। আর এইদিকে তো পলাশ তো মানে মন প্রাণ চোখ সব নিয়ে নিয়েছে, মানে গাড়ি চালাতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছি পলাশ দেখতে গিয়ে, ওই জন্য খুব সাবধানে চালাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত পলাশ হয়ে রয়েছে, দেখুন শুধু, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের, চারিদিকে যেন আগুন লেগে গেছে। দেখুন কত পলাশ, কত দেখবেন, কত, ও দারুণ লাগছে, অসাধারণ। আমরা সবাই আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ঠিক আছে, আমি সবটাই দেখাবো। আবার আপাতত গাড়িটাকে একটু রাখি একটা জায়গায় রেখে আপনাদেরকে সব দেখাচ্ছি। এইখানে থাকবো আমরা, এই যে টেন্টগুলো দেখছেন এই টেন্টেই আমরা থাকবো। হাই, কীভাবে আছি দেখুন, এই দেখুন আমি এখন ক্যাম্পের ভেতরে আছি, আমরা টেন্ট করে রয়েছি, সরি ক্যাম্প নয়, টেন্ট করে রয়েছি। আর আপনাদেরকে বাইরেটাও দেখাবো, নিশ্চয়ই দেখাবো, বাইরেটা দেখুন, এই দেখুন এইটা হচ্ছে টেন্টের ভেতর থেকে আমি বাইরেটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে আপনাদের। তো এইখানেই আজকে আমার রাত্রে আস্তানা, এই টেন্টটাতে আমি একাই রয়েছি, ওপাশের ওই টেন্টটা অনেকটা বড়, ওই টেন্টটায় ওরা দুজন শুয়েছে, এই টেন্টটা অপেক্ষাকৃত একটু ছোট, সেই জন্য আমি একা চলে এসেছি এই টেন্টটাতে। খুব সুন্দর জায়গাটা, আর আশপাশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটুখানি দাঁড়ান, আমি আপনাদেরকে আশপাশটা দেখিয়ে দিচ্ছি। এটা টেন্টের ভেতরটা, আর আমি আপনাদেরকে টেন্টের ভেতর থেকে বাইরেটা দেখাচ্ছি, দেখে নিন। এই হচ্ছে টেন্টের বাইরেটা, আমার সব জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো যাই হোক ওটা নিয়ে বলবো পরে। জুতো বুতো সব এইখানেই খুলে রেখেছি, একটা পাখাও আছে, আর ওই যে ওদের টেন্টটা, ওই টেন্টটাতে ওরা রয়েছে। আর জায়গাটা দেখবেন, এই দেখুন কোথায় আছি, একটা টিলা, পাহাড়ি টিলার উপরে এই টেন্টগুলো করা আছে, খুব সুন্দর জায়গা। এটার নাম হচ্ছে তিতির রিট্রিট, এটা বান্দোয়ানের মধ্যেই, এটা বান্দোয়ানের বড়ো অঞ্চল, বড়ো বলে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলের অন্তর্ভুক্ত এটা। তো ভালো লাগবে আপনাদের। তো আজকে এইটাই আমার রাতের বাসস্থান, ঠিক আছে, চলুন নেক্সট আবার কি আছে আমি দেখাতে থাকবো। তো মোটামুটি এখন রাত্রির ওই 10:30-11টা বাজলো, আমরা খাওয়া দাওয়া করে যে যার টেন্টে এলাম। তার আগে ওইখানে ওই বাইরে একটা বসার ওদের জায়গা আছে, রেস্টুরেন্ট টাইপের, দেখাবো, সেগুলোও দেখিয়ে দেবো, কালকের ব্লগে দেখতে পেয়ে যাবেন হয়তো। তো আজকে আর সেরকম কিছু নেই, আজকে আমরা সন্ধ্যেবেলা সেরকম কোনো অ্যাক্টিভিটি করিনি। আমি একটু সন্ধ্যের দিকটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কেন কালকে সারাটা রাত্রি চালিয়ে এসেছিলাম গাড়ি এখানে, তো স্বাভাবিক একটু শরীরটা একটু টায়ার্ডও ছিল, একটু ঘুমিয়েও নিলাম, স্নান টান করেছিলাম, ঘুমিয়ে নিলাম। আর হোলি ফলি খেলেছি, সেগুলো তো দেখলেনি, ভালো এনজয় করেছি সারাটা দিন, বেশ ভালো কাটলো। আপনাদের কেমন লাগলো ব্লগটা একটু জানালে ভালো লাগতো, একটু জানিয়ে দেবেন।
তো চলুন আজকে টাটা, গুড নাইট, সি ইউ নেক্সট এপিসোড। দিস ইজ জ্যাঙ্গো বাইকার, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আচ্ছা ঠিক আছে, চলুন টাটা।